ঢ্যামকুড়া কুড় বাজছে নূপুর এলো। গাইস তোমাদের জন্য শুধুমাত্র এই বৃষ্টিতে আমরা ঘুরতে বেরিয়েছি আমার মা গো। আর এই ভিডিওটা যদি ভাইরাল না হয় আমার মা গো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা একেবারে অন্যরকম, কারণ আজকে তোমরা জানোই আমি বলেছিলাম আমরা ভাই বোনরা মিলে সবাই মিলে এসেছি কলকাতা ঠাকুর দেখতে। এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম, আমার না আমার ভাই, আমরা সবাই আমাদের ভাই বোনদের সবাই এটা ফার্স্ট টাইম। এর আগে আমরা কখনোই আসিনি। আর এখন আমরা রেডি হয়ে নিলাম, একদম দুপুর রেডি হয়ে নিয়েছি। এখন যাব, কারণ অনেকটাই টাইম লাগবে, আমরা যেহেতু কিছুই চিনি না যাই না। আর আমি একটা ওয়ান পিস পরেছি, এই যে কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো করে দেখাবো তারপর জানাবে। আর বাবু রেডি হচ্ছে, ওখানে সবাই রেডি হচ্ছে। তো চলো বেরিয়ে পড়ি, কতটা কি করা যায় দেখা যাক, তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলবো, চলো বেরিয়ে যাই। আমি বুঝতে পারছি না কানের পরবো না মালা, দুটোই একসাথে পরে নিয়েছি গাওয়ারের মতো, নাকি ঠিক লাগছে। গাইস আমি এত রিলস দেখেছি, এত রিলস দেখলাম যে এত ভিড়, মালাটা নেই আমি কনফিউজ আছি। এত ভিড়, দেখা যাক যে আমরা কীরকম চাপের মধ্যে পড়ি। আজকে হচ্ছে সেকেন্ড ডে, মহালয়ার পরের দিন আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি। আমরা মহালয়ার দিন এসেছি, মহালয়ার পরের দিন আমরা ঘুরতে যাচ্ছি। দেখা যাক কেমন ভিড়ের মধ্যে আমরা পড়ি। পুজো দেখার ঠাপ, এটা কলকাতার পুজো দেখা, ঠিক আছে গাইস। লোকাল ট্রেন ফার্স্ট টাইম উঠলাম, আর লোকাল ট্রেনের টেস্টটা দেখো। সেকেন্ড টাইম আমি লোকাল ট্রেনে, আমার অনেক ভিড়, আমার মা গো। কখন যে পৌঁছাবো আমার মা গো, গরমে সিদ্ধ হয়ে গেলাম আমার মা গো। পুজো দেখবি মা গো, পুজোতে আর আসবো না কলকাতা আমার মা গো। পাবলিক দেখছে সবাই। তো গাইস ফাইনালি আমরা স্টেশনে নেমে পড়লাম, বিধাননগর স্টেশন। এই যে এবার এখান থেকে আবার লোকাল বাসে উঠবো, আর লোকাল বাসে করে শ্রীভূমি যাবো আমরা। শ্রীভূমি। বাবু কি বললি তুই আরেকবার বল। না তো ভালো লাগলো শুনতে, বল না বাবু, বল না বাবু। ট্রেনের মেয়েটা আমাকে লাইন মারছে আমার মা গো। বলছে কত বড় বিল্ডিং আমার মা গো। এই যে বিধাননগর রোড। গাইস আমরা শ্রীভূমি চলে এসেছি, আর শ্রীভূমির মানে এখনো তো ভিড় তেমন খুব একটা দেখতে পাচ্ছি না, তবে খুব ভিড় হবে মনে হচ্ছে। গাইস চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর লাইটিং আমরা যেহেতু একটু দিনে এসেছি, একটু পরে লাইটিংটা ভালোভাবে বোঝা যাবে একদম। ও মাই গড দেখাচ্ছি কি অ্যামেজিং। নতুন সাজে নতুন রঙে হচ্ছে আমাদের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর ভিড় দেখো এখন থেকে স্টার্ট হয়ে গেছে, ভিড় দেখো এখন থেকে স্টার্ট। আর একটু পরে রাতে তো মানে জায়গা পাওয়াই মুশকিল, আমরা তাড়াতাড়ি চলে এসেছি, তার জন্য একটু ভালোভাবে করতে পারছি। তো গাইস এটার পুরো থিমটা হয়েছে বাহুবলীর ওপর, তাই তো ঠিক তো বললাম? তো চলো ভেতরে যাওয়া যাক, চলো। ভেতরটা জাস্ট ওয়াও। আর এই হচ্ছে মায়ের মূর্তি, কি অসাধারণ। একবার গাইস আমরা আবার অটোতে উঠলাম, এখন আবার স্টেশন যাচ্ছি। স্টেশন থেকে বিধাননগর স্টেশন যাচ্ছি না, সেখান থেকে দমদম, না দমদমে গিয়ে অর্জুনপুর আমরা সবাই ক্লাব, হ্যাঁ ওখানেই যাবো আমরা। ঢাকের ঢ্যামকুড়া কুড় বাজছে নূপুর এলো যে পুজোর লগন। আমি এখন দাঁড়িয়ে আছি অর্জুনপুর আমরা সবাই ক্লাবের ভেতরে, আর আমি ভেতরে যাচ্ছি এখন। তো মোস্ট ভাইরাল অ্যান্ড পপুলারাইজেশন প্যান্ডেল দুর্গাপূজা 2025-এর মোস্ট পপুলার প্যান্ডেল, সেটা হচ্ছে অর্জুনপুর আমরা সবাই ক্লাব। আর আমি এখন সেই প্যান্ডেলের মাঝে দাঁড়িয়ে আছি, আর এখন ভেতরে যাবো। আর ভেতরে যাব, আর মা দুর্গার যে প্রতিমার যে মূর্তি, সেটা তো আমরা সবাই দেখেই নিয়েছি অলরেডি, সেটা জাস্ট অতুলনীয়। তো চলো ভেতরে যাওয়া যাক, আমি খুব এক্সাইটেড, তোমাদেরকেও দেখানোর জন্য খুব এক্সাইটেড। তো চলো।
কলকাতার ভাইরাল মানে 2025-এর সবচেয়ে ভাইরাল অ্যান্ড ইউনিক আনকমন একদম প্যান্ডেলের দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এখন বাইরে বেরোনো যাক, না আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে, আমাকে এখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। গাইস যা ভিড় আজকে, সেকেন্ড ডে, আজকে এত ভিড়। গাইস ভেতরের জগৎটা মনে হচ্ছিল, মানে যখন ওখানে ছিলাম ভেতরের জগৎটা একদম পুরোপুরি অন্য, মনে হচ্ছে একটা নতুন দুনিয়ার মধ্যে আছি। কেমন লাগলো তুই বল? খুব সুন্দর লাগলো গাইস, মনে হলো না একটা নতুন দুনিয়ার মধ্যে আছি গাইস। কিন্তু ওখানে এত গরম ছিল কিনা কি বল, কিছু বলার নাই আর। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। এখন হচ্ছে আমরা ফুচকা খাবো। বরকা বলছে কি, বরকা আমাকে একটা ভালো কথা বলেছে আজকে, বলছে কি ভিডিও করছিস তুই, লজ্জা লাগছে আমার। আমি ভিডিও করছি, ওর লজ্জা লাগছে নাকি। তো গাইস ফাইনালি লোকাল ট্রেন ফাঁকা পেলাম গাইস, লোকাল ট্রেনটা ফাঁকা পেলাম। এটা অন্য বাকি আছে ওই জন্য, এটা ভান্ডারা বাকি বলে, এখানে সব মাল উঠাই গেছে। যাই হোক আমরা এখন যাচ্ছি কল্যাণী ITI মোড়। ইয়েস গাইস আমরা কল্যাণী স্টেশনে নেমে পড়েছি, এখন যাচ্ছি আমরা ITI মোড় ঠাকুর দেখতে। প্রীতি দিদির মুড খুব অফ হয়ে গেছে, কারণ ওর ড্রেসে কাদা লেগে গেছে। আমার মা গো, কাদা লেগে ওর ড্রেসটা খারাপ হয়ে গেছে। আমার মা গো। আর আমাদের এখানে স্টেশন থেকে নামার কিছুক্ষণ আগে বৃষ্টিটা বন্ধ হলো। এতক্ষণ ধরে অনেক খুব জোরে বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে শুধুমাত্র তোমাদেরকে ঠাকুর দেখানোর জন্য আমরা ব্লগটা কন্টিনিউ করছি। যদি তোমরা এই ব্লগটা বেশি করে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক না করো তাহলে মিসকে মরে যাবো। আমার মা গো। এই ভিডিওটা যদি ভাইরাল না হয় আমার মা গো, আমি তাহলে আমার মাকে গিয়ে বলবো আমার মা গো। গাইস কপালটাই খারাপ, বৃষ্টি পড়ছে। আমি এখন কল্যাণীর সামনে দাঁড়িয়ে আছি, এত বৃষ্টি পড়েছে দেখো, রাস্তাঘাট দেখে বুঝতেই পারছো। আর বৃষ্টির জন্য কল্যাণীর মানে মেন আকর্ষক বিষয়টাই বন্ধ হয়ে গেছে, সেটা হচ্ছে লাইটিং অফ করে দিয়েছে। তার জন্য খুব একটা ভালো লাগছে না, মোটামুটি ভালো লাগছে। চলো দেখাচ্ছি তবুও তোমাদেরকে। গাইস বলতে বলতে লাইটিং দিয়ে দিয়েছে, বলতে বলতে মানে ITI মোড়ে লাইটিং দিয়ে দিয়েছে। ও মাই গড, গাইস খুব খারাপ লাগছে যে এত দূর থেকে আসলাম, বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম, বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম। আর তার থেকে বড় কথা আমরা তো আর লোকালের না যে আমরা বারবার আসতে পারবো। এখন ঢুকতে দিল না বলে পরে আসবো সেরকমটা তো না, কিন্তু আমরা ঢুকতে পেলাম না। আমি বাইরে থেকে একটু দেখতে পাচ্ছি, আমি বলবো এরকম দেখে লাভ নাই, এরকম দেখে লাভ নাই, এটাই বলবো। না না আমি বলতে চাইছি গাইস, আমি বুঝতে পারছি বৃষ্টি পড়লো, তো জানি না কেন বন্ধ করে দিয়েছে, লাইটিংটাও বন্ধ ছিল। আমার মনটা খুবই খারাপ হয়েছে, যদি এইটুকু না জ্বলতো বাবু তাহলে আমাদের লস লেগে যেত গাইস। কিন্তু আমি বলবো বৃষ্টি পড়ছে ঠিক আছে, ক্লাব মেম্বারদেরকে একটু ঢুকতে দাও। কতজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখো, আমি ব্যাক ক্যামেরা করে দেখাই। দাঁড়া আমার মতো নিশ্চয়ই এরা সবাই আশা নিয়ে এসেছিল, আমার মতো আশা নিয়ে এই বেচারাগুলো এসেছিল হয়তো। দেখো সবাই বাইরে থেকে ভিডিও করছে, কথা বলছে, কিন্তু ভেতরে আর কেউ ঢুকতে পেলো না। আর জাস্ট চুমু লাগছে। তো গাইস ভিডিওর জন্য কত কি করতে হয় দেখেন মানুষকে। মোট কথা হচ্ছে এসেছি যখন তো ঘুরেই যাব। তো গাইস এখন হচ্ছে আমি কল্যাণী স্টেশনে আবার আসলাম, এখন বাজে 11টা 39-29, যাই হোক এরকমই কিছু একটা, 11:30। আর আমরা এখন আবার রুমে চলে যাব। তারপরে আর কি ব্লগটা পুরো ফ্লপ হয়ে গেল না, ভালো করে তেমন কিছু দেখাতে পারলাম না, এক্সপ্লোর করতে পারলাম না। তো গাইস এটা হচ্ছে প্রীতির আসল রূপ, ঝ্যাটন খেবি ঝ্যাটন। আমার আসল রূপ এর থেকেও খারাপ ওরা দেখে। চলো লোকাল ট্রেন আসুন, দাঁড়ান দেখা। একদম পুরোপুরি ফাঁকা স্টেশন, পুরো ফাঁকা স্টেশন, এখন আসবেন। তো গাইস আমরা রাত 2টার সময় এখন খাবার খেয়ে আসে নিচ্ছি, ঘুরেছি। আর এরপরেও যদি আমাদের ভিডিও তোমরা না দেখো গাইস বল, তাহলে আমি আর ভিডিও আপলোড করব না। আমার মা গো, আমরা না খেয়ে দিয়ে ভিডিও বানিয়েছি গাইস, ভিডিওটা তোমরা লাইক শেয়ার করে দিও। আমার
এত কষ্ট করে খেটে বৃষ্টিতে ভিজে ভিজে তোমাদের জন্য আমি ব্লগগুলো বানাচ্ছি, এডিট করছি সারা রাত জেগে জেগে। তাও যদি তোমরা এই ভিডিওটা ভাইরাল না করো তাহলে আমি আর ব্লগ করবো না। আমার মা গো, আমরা তোমাদের জন্য চাউমিন খাচ্ছি, দেখা তোমাদের জন্য চাউমিন, তোমাদের জন্য ভাত না খেয়ে চাউমিন খাচ্ছি গাইস। আমি জিম করছি আর এগুলো খাচ্ছি, কি করা হবে তোমাদের জন্য শুধুমাত্র গাইস। চলো চলো, ওর আর বেশি ভাট কথা শুনবো না, আমি ব্লগটা এখানেই করলাম। ব্লগটা নিশ্চয়ই ভালো লেগেছে, কারণ অন্যান্য ব্লগের থেকে এটা আলাদা। তো ফ্যানটা দিয়ে দিল, আমাদের পিজা ঠান্ডা হয়ে গেল। ঠিক আছে, চলো গাইস, টাটা। তো গাইস প্লিজ ব্লগটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।